এই নাটা, বেটে, জোকার, পল্টু, নেটু, ফাটাকেষ্ট, বাটকুল, এই বিভিন্ন ধরনের নামে তাকে কিন্তু ডাকা হতো। তোমরা দেখতেই পাচ্ছ তার হাইটটা অনেকটাই ছোট, আমাদের সাধারণ মানুষের থেকে অনেকটাই ছোট। হাইট কত? 4 ফুট, শুধুমাত্র 4 ফুট হাইট। এই হাইটের কারণে তার শারীরিক গঠনের জন্য, অনলি শারীরিক গঠনের জন্য, আর তার এই শরীরটাকে তার নিজের তো সৃষ্টি না, ঈশ্বরের দান। সে নিজেও চাইলে কিছু করতে পারবে না, চাইলে লম্বা হয়ে যেতে পারবে না। তো তার উচ্চতা কত? 4 ফুট। তো বিভিন্ন কটূক্তি তাকে শুনতে হয়েছে, বিভিন্ন বেজন্মা থেকে শুরু করে বিভিন্ন বাজে বাজে কথা তার গ্রামের লোকরা বলতো, বা যাকে কেউ যদি তাকে দেখতো একটা সময়ে, তাকে এই সমস্ত কথা কিন্তু বলতো। কিন্তু আজ বর্তমানে এই বিভিন্ন কটূক্তির মাঝখানেও কিন্তু আছে অনন্য একটা উদাহরণ। তার কারণ কি? বর্ধমানে সরকারি কলেজের সহায়ক অধ্যাপক তিনি বর্তমানে। তো আজকের তার জীবন কাহিনী নিয়ে আজকে আলোচনা করব। এত বাধা, এত কটূক্তি শোনার পরেও আজকে সে তার নিজের এই জায়গাটা কি করে তৈরি করলো, সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। বীরভূম জেলার মারাই থানার ভাদিশ্বর গ্রামের চঞ্চল মণ্ডল, তার নাম চঞ্চল মণ্ডল। আর তিনি নিজে কি বললেন সেটা একটু ভালো করে শোনো, তারপর তোমাদেরকে আরো বলছি। বলে অপরিচিত যারা, রাস্তার অপরিচিত যারা লোক, তারা হয়তো আমাকে দেখে একটা চমকে যাওয়া, মানে এমন ভাবে চমকে যাওয়া, একটা অদ্ভুত ভাবে, একটা অদ্ভুত চমকানো, হাসাহাসি করা, খেলে করা। কিন্তু আমাদের এরকম মনে করা হয় যে আমাদের এই সমস্ত হাইট কম তাদেরকে নাকি সার্কাসে খেলা দেখানোর একটা মানুষরা, কিন্তু ওটাই মানুষের মধ্যে ওটাই মাথায় আসে। বেটে, ব্রাহ্মণ, এরকম কথা শুনেছি। একটু কষ্ট হতো, তবে আমি কিছু মনে করতাম না। বন্ধুদের সঙ্গে হাসি মজা ঠাট্টা সবসময় হাসি খসাতে থাকতাম। খারাপ লাগতো, কিন্তু আমি কখনো কোনো কিছুকে কেয়ার করতাম না। আমি মনে করতাম আমি কারোর কথা পাত্তা দিতাম না, কারণ আমি মনে করতাম আমাকে এগোতে হবে, আমাকে কেউ কিন্তু এগিয়ে দেবে না, আমাকে এগোতে হবে। মাধ্যমিক পাশ করেছে 2009 সালে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে 2011 সালে। তারপর তিনি কিন্তু 2026 সালে গ্র্যাজুয়েশন পাশ করে, তারপরে MA কমপ্লিট করে 2018 সালে, PhD কমপ্লিট করে 2022 সালে। 2024 সালের 7ই ফেব্রুয়ারি তিনি কিন্তু এই চাকরিটা পায় কলেজের সহকারী অধ্যাপক হিসেবে। তো তিনি এখন কর্মরত অবস্থায় রয়েছে, আর তিনি বাংলা সাবজেক্টটা পড়ান। বর্তমানে তাকে কিন্তু অনেকে ভালোবাসে, কলেজের প্রত্যেকটা স্যার ম্যাডাম তাকে ভালোবাসে, স্টুডেন্টরাও ভালোবাসে, এবং তিনিও তার তরফ থেকে অন্যদেরকে যথেষ্ট ভালোবাসা দেন। তো মেন কথা, তার এই উদাহরণটা দেখে আমি একটা জিনিস খেয়াল করলাম, বা একটা জিনিস শিখলাম, যে আজকালকার অনেক ছেলে মেয়েরা যারা আমরা রয়েছি, ভাই বোনরা, অনেকে সামান্য হাইট কম হলে, দেখতে একটু অসুন্দর হলে তারা ডিপ্রেশনে ভোগে, যে আমার শরীরের গঠন এই, মানে শরীরের নিয়ে অনেক অবজেকশন বা অভিযোগ। তো এই অভিযোগের মাঝখানে আজকের এই বর্তমান দিনে, যেখানে সৌন্দর্য একটা ভীষণ ভূমিকা পালন করে, বা হাইট ভীষণ একটা ভূমিকা পালন করে, সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু অনেক লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেমেয়েদের একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। তো এখান থেকে আমাদের শিক্ষা, যাই হোক শারীরিক গঠন, কিন্তু মনের ইচ্ছা আর মনের জেদ যদি প্রবল থাকে, তাহলে এই বর্তমান সমাজেও পৃথিবীতে একটা ভালো কিছু করে দেখানো সম্ভব, ঠিক এনার মতন। তো সবার শেষে এনার এতটা প্রবল ইচ্ছা ও অসীম জেদকে আমি প্রণাম জানাই। আর তোমরা যারা ভিডিওটি দেখলে, এনার অদম্য ইচ্ছা আর সাহস, তার মনের জেদ নিয়ে যদি দুটো কথা লিখতে চাও, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।